নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি চারটে চারদিক। আরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং, জালে জয়ন্ত ও তার একাধিক সাগরেদ এখনো অধরা বেশ কয়েকজন। তাদের অত্যাচারের একের পর এক ভিডিও ভাইরাল। নির্মমভাবে মারধর, নাবালকের ওপর অত্যাচার, তোলা না পেয়ে প্রমোটারের বাড়িতে হামলা থেকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ। প্রকাশ্যে এসেছে 4টি ভাইরাল ভিডিও। নৃশংস মার, নাবালকের উপর অত্যাচার, প্রমোটারের বাড়িতে হামলা, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ। একের পর এক ভিডিও সামনে আসছে জয়ন্ত সিং এর। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, জালে জয়ন্ত ও তার একাধিক সাগরেদ। তারই মধ্যে তাদের একাধিক ভিডিও আসছে সামনে। একই সঙ্গে আরিয়াদহ ভাইরাল কাণ্ডে নয়া মোড়। সাংসদ সৌগত রায়কে ফোন করে হুমকির অভিযোগ। জয়ন্তকে না ছাড়ালে গুলি করে খুন করা হবে। 2টি অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। 2টি নম্বর ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে দিয়েছে, কলকাতা টিভিকে জানালেন সাংসদ সৌগত রায়। সৌগত রায় সাংসদ তৃণমূল, তাকে হুমকি ফোন। 2টি ভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। 2টি অচেনা নম্বর তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে দিয়েছেন বলে জানিয়েছেন সৌগত রায়। কলকাতা টিভিকে কি বলেছেন তিনি, একবার শুনুন। সেদিন রাত্রে আমার কাছে 2টো হুমকি ফোন এসেছিল। তারা বলেছিল জয়ন্ত সিংকে না ছাড়ালে আমায় গুলি করে দেবেন। এই পর্যন্ত আমি পুলিশকে নাম্বার 2টো দিয়েছি, এখন পুলিশ দেখুক। আমরা সরাসরি নজর রাখবো নবান্নে সাংবাদিকদের মুখোমুখি আলাপন বন্দ্যোপাধ্যায়। ওনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন। এইটি আমাদের ব্রিফিং এর প্রথম দফা। দ্বিতীয় একটি ঘটনায় এডিজি ল অ্যান্ড অর্ডার ডিটেলে বলবেন, একটি ভূমি ডিসপিউটকে, ল্যান্ড ডিসপিউটকে আননেসেসারিলি পলিটিক্যাল ডিসপিউট বলে বর্ণনা যে করা হচ্ছে সেটাও রাজ্য সরকার ক্ল্যারিফাই করতে চায়। দ্যাটস আ ল্যান্ড ডিসপিউট অফ আ লোকাল নেচার। এডিজি ল অ্যান্ড অর্ডার। এই সেকেন্ড ইনসিডেন্ট যেটা স্যার বললেন, দ্যাট ইজ রিলেটেড টু খাতরা পিএস। এটা 9 তারিখের ঘটনা। ওখানে ল্যান্ড ডিসপিউট, মানে দুটো প্রতিবেশীর মধ্যে একটা ল্যান্ড ডিসপিউট ছিল, অ্যান্ড ওখানে কেউ গাছ কাটতে যায়, ওটা নিয়ে স্কাফলিং হয়, উইচ রিজাল্টেড ইন আনফর্চুনেট ডেথ অফ 1 পার্সন। সেই দিনেই 9 তারিখের এটা ঘটনা, 9 জুলাই, সেই দিনেই কেস হয়েছিল, অ্যান্ড সেই দিনেই 3 জন পুলিশ অ্যারেস্ট করেছে, 3 জন অ্যাকিউজ পার্সনসকে। বাট রিসেন্টলি উই স সাম কাইন্ড অফ something posted on the social media. So these are the facts which we want to say. একটা বিষয়, এটা 2021 সালে ঘটলো, ঘটনাটা স্যার এক্স্যাক্টলি ঘটেছে, তো এইগুলো রোখার জন্য কি কোনো রকম কিছু ব্যবস্থা নিচ্ছেন? কারণ এই জয়ন্ত বলুন বা জেসিবি বলুন, এদের তো একটা বারবারত্ব মাঝে মধ্যেই প্রকাশ্যে আসছে, সেটা 2021-16 হোক বা Yes, we have specifically given time to time. It is not only once or twice, it may be hundreds of times. Every time when we review the crime situation or law and order situation, time and again instructions are given to the SPs, the CPs, and to all the field officers. It is not once or twice. This is a normal routine where specific instructions are given to the persons, to the field officers, to take very, very strong action against all the persons who are trying to create some kind of law and order issue, or if they are involved in some kind of criminal activity. So these instructions are very specific, and if you have raised the issue of, say, one person you are saying about Chopra, very specific instructions have been given. Even in that case also, Somoto case was registered by the police. When it came to the notice of police, immediately case was registered and the person was arrested.
Yes, all in this incident, pratham je video ache jekhane assault kora hoche, 6 persons have already been arrested. All the persons have been who are seen in the video have been identified, and remaining persons will also be arrested. That case is under investigation. At this point, we are not in a position to reveal anything. But yes, the police is investigating that also. Sir, in many viral videos, it is saying that people are taking law and order in their own hands. So is that people are stopping to believe on police work, or why is it so that people are taking law and order in their own hands? Is that the viral video is talking about? Yes, this is an issue which we have discussed with our field officers, and specific directions have been given in that regard also. Thank you. যে খবরে ছিলাম আমরা আবারও নজর রাখছি আরিয়াদহের খবরে। আরিয়াদহ ভাইরাল কাণ্ডে নয়া মোড়। সাংসদ সৌগত রায়কে ফোন করে হুমকির অভিযোগ, জয়ন্তকে না ছাড়ালে গুলি করে খুন করা হবে। দুটি অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। দুটি নম্বর ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে দিয়েছি বলে কলকাতা টিভিকে জানিয়েছেন সৌগত রায়। কলকাতা টিভিকে ফোনে কি জানিয়েছেন সৌগত রায়, আরো একবার শুনুন। পরশুদিন রাত্রে আমার কাছে দুটো হুমকি ফোন এসেছিল। তারা বলেছিল জয়ন্ত সিংকে না ছাড়ালে আমায় গুলি করে দেবেন। এই পর্যন্ত আমি পুলিশকে নাম্বার দুটো দিয়েছি, এখন পুলিশ দেখুক। আরিয়াদহ ভাইরাল কাণ্ডে নয়া মোড়। সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকি, জয়ন্তকে না ছাড়ালে গুলি করে খুন করা হবে বলে হুমকি। দুটি অচেনা নম্বর থেকে ফোন আসে, যেই ফোন নাম্বার দুটি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে দিয়েছেন সাংসদ। কলকাতা টিভিকে ফোনে জানিয়েছেন তিনি এমনই। সৌগত রায়ের হুমকি ফোনের তদন্ত করছে পুলিশ। সাংবাদিক বৈঠক করলেন নবান্নে আলাপন বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি জানিয়েছেন সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আরিয়াদহের ঘটনায় সাংবাদিক বৈঠকে এডিজি পুলিশ তদন্ত শুরু করেছে। জয়ন্ত সিং আগেও 5 বার গ্রেফতার হয়েছে। (2016) থেকে 5 বার গ্রেফতার হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত করছে। বিজেপি নেতা রাহুল সিন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, সৌগত রায় হুমকি ফোন পাচ্ছেন জয়ন্তকে না ছাড়ালে তাকে গুলি করা হবে, কি প্রতিক্রিয়া আপনার এই ঘটনায়? না, এ তো সাপের মৃত্যু, সাপুরের মৃত্যু সাপের কামড়েই হয়, এটা তো স্বাভাবিক আছে। সাপ নিয়ে খেলা করতে গেলে আর আজ হোক আর কাল হোক সাপের কামড়ও খেতে হবে, কামড় খেয়ে মরতেও হবে, এটাই ভবিতব্য। কারণ জয়ন্তর অনুষ্ঠানে সেখানে খাওয়া দাওয়া করতে, সেখানে উৎসবে জয়ন্তর জয়গান গাইতে তখন লজ্জা লাগেনি? তখন মনে হয়নি যে এটা অত্যাচারী? আর জয়ন্তর কাছ থেকে কি কি সুবিধা নিয়েছে তা কে জানে? অতএব আমি তো মনে করি সব তৃণমূল কংগ্রেসের নেতা এই তোলাবাজদের কাছ থেকে বিভিন্ন সময় নানান সাহায্য, নানান অর্থ, নানান কিছু এরা গ্রহণ করে, আর পুলিশও তাই। সেই কারণের জন্য আজকে পুলিশ নেতা আর এই জাতীয় যারা সমাজ বিরোধী তাদের দৌরাত্ম আজ মানুষকে সহ্য করতে হচ্ছে। অতএব এটা এমন কোনো বড় ব্যাপার নয়। আর এই খবর শুনে আর কেউ চমকাতে পারে, আমি অন্তত চমকাচ্ছি না। তার কারণ পাপ করলে বাপ কেউ পাপ ছাড়ে না, এটাই হচ্ছে মূল শাস্ত্রীয় কথা। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।
রাহুল সিনহা বিজেপি নেতা, কথা বললাম তার সঙ্গে। আরিয়াদহ ভাইরাল কাণ্ডে নয়া মোড়, সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকি, গুলি করে খুন করার হুমকি দেওয়া হয়েছে। দুটি অচেনা নাম্বার থেকে ফোন আসে, যে দুটি নাম্বার ব্যারাকপুর পুলিশ কমিশনারকে দিয়েছেন সাংসদ। জয়ন্তকে না ছাড়ালে গুলি করে খুন করা হবে বলে দাবি করা হয়েছে, এমনটাই পুলিশের কাছে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কিছুক্ষণ আগেই এডিজি নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যবাবু, একটা বিষয়, সৌগত রায় যাকে দাবি করা হচ্ছে, যিনি যে তাকে ফোন করা হয়েছে জানে মেরে দেওয়ার, আর অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা গাছ লাগালে তাতে আমরাই হবে, আর আম গাছ লাগালে আমই হবে। ওসামা বিন লাদেনকে আমেরিকা তৈরি করেছিল, তারপরে টুইন টাওয়ার ধ্বংস ইত্যাদি একটা ইতিহাস আপনারা সবাই জানেন। এই বাংলায় এদেরকে তৈরি করা হয়েছে। এই তৈরি করার পেছনে নেতা নেত্রী, তৃণমূলের উপরতলা থেকে নিচতলা পর্যন্ত নেতা নেত্রীদের মদত। তা নাহলে এই জায়েন্ট সিংদের বা এই শাহজাহানদের বা এই জেসিবিদের এত দৌরাত্ম তৈরি হতো না। এরা মহিরুতে পরিণত হয়েছে চারা গাছ থেকে, তাদের প্রতিদিন জল সিঞ্চন করা হয়েছে, আশীর্বাদের হাত ছিল। তাই সৌগত বাবুরা অবাক হচ্ছেন, কিন্তু বাংলার মানুষ এদের দ্বারা অত্যাচারিত দীর্ঘদিন ধরে। আমরা যত বারবার বলে আসছিলাম, পুলিশ কার্যত এদের কোনো কথাই পুলিশ শুনছেন না, পুলিশও কিছু করছেন না, পারছেন না করতে, নির্দেশের অপেক্ষায় থাকেন। কারণ নেতাদের প্রশ্রয় চলে এরা খুন, লুট, পাট, ডাকাতি, রাজহানি, তোলা তার একটাই মূল্য, 5 বছর পর পর ভোট করিয়ে দিতে হবে, ভোটে হিংসা করতে হবে, লুট করতে হবে। তাই এখন এসবগুলো তো সহ্য করতেই হবে সৌগত বাবু। তাই মাননীয় সাংসদের ওপরে এই ধরনের একটা ভয়ঙ্কর একটা বিষয় যে আসলো, তার জীবনহানির আশঙ্কা খুব হুমকি দিচ্ছেন। এই তদন্ত হওয়া দরকার এবং তার যথাযোগ্য শাস্তি হওয়া দরকার। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এর আগেও 5 বার গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং, 2016 থেকে 5 বার গ্রেফতার হয়েছে সে। একাধিক অপরাধে অভিযুক্ত জয়ন্ত, আর যাকে ছাড়ানোর জন্য হুমকি দেওয়া হচ্ছে সাংসদ সৌগত রায়কে। ফোনে হুমকি বার্তা আসছে, জয়ন্তকে না ছাড়ালে খুন করা হবে তাকে। এই অভিযোগ পুলিশের কাছে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আরিয়াদহ কাণ্ডে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও, 4টি ভিডিও সামনে এসেছে, যেখানে কোথাও যুবককে মারধর, কোথাও আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ। 5 বার 2016 সাল থেকে গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং। পুলিশ এই ঘটনায় তদন্ত করছে। হুমকির ফোন কে বা কারা করেছে তার তদন্ত করে জানানো হবে পুলিশের তরফে, এমনটাই কিন্তু বলা হলো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, এবার এই হুমকি ফোনে পুলিশ তদন্ত করছে, তদন্তের গতি প্রকৃতি কি হতে পারে, বা কতটা আপনি আশাবাদী যে এই বিষয়ে কোনো ফল বেরিয়ে আসতে পারে? আমি আশাবাদী কিনা জিজ্ঞেস করুন সৌগত বাবুকে, তিনি কতটা আশাবাদী তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ বাহিনীর উপর। আমরা তো মন্তব্য করলেই বলবেন আপনি এইসব কথা বলেন। সৌগত বাবুকে একজন এতদিনের প্রবীণ সাংসদ, তাকে যদি কেউ টেলিফোনে হুমকি দিতে পারে এবং তারপরে নিশ্চিন্তে সব ঘুরে বেড়াতে পারে, তাহলে তো বুঝতেই হবে কি অবস্থা। বিকাশ বাবু, একজন সাংসদকে এরকম হুমকি ফোন আসছে, সে বিষয়ে তো নিশ্চয়ই চিন্তার কারণ। সংসদকে চিন্তা করছে, গরিব মানুষকে ধরে যখন পেটাচ্ছে, খুন করছে, তখন তো আপনারা চিন্তা প্রকাশ করেন না। তখন তো এডিজি বা মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেন না। গ্রাম থেকে শহরে বস্তিতে দিনের পর দিন তৃণমূলীদের অত্যাচার চূড়ান্ত হয়ে বেড়ে গিয়েছে, যে অত্যাচারের ফলে লোকে ভোট দিতেও সাহস করে না। আজকে যেহেতু সৌগত দাকে হুমকি দেওয়া হয়েছে, তাই তারা একটু নড়ে চড়ে আপনাদের দেখাবার চেষ্টা করছে, নড়াচড়া করছে। এইসব ভাওতা, এই সবকটা ব্যাপারটা আরেকটা অন্য কোনো পরিকল্পনার পূর্ব পরিকল্পনা। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।
দুটি অচেনা নম্বর থেকে ফোন আসে সৌগত রায়ের কাছে, যেখানে তাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে জয়ন্ত সিংকে না ছাড়ালে। সাংসদ সৌগত রায়কে ফোন করে হুমকির অভিযোগ। জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে খুন করা হবে, এমনটাই হুমকি দেওয়া হয়েছে ফোনে। দুটি অচেনা নম্বর থেকে ফোন আসে, সেই নম্বর দুটি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে দিয়েছেন সাংসদ। নবান্নে কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন এডিজি। তদন্তের আশ্বাস দিয়েছেন তারা। ভাইরাল ভিডিও সরব মমতা। আরিয়াদহের পরপর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। 2021-এর ঘটনা টেনে ভোট ড্যামেজের চেষ্টা, ষড়যন্ত্রের নেপথ্যে বিজেপি এম স্কোয়ার। যারা ওই ঘটনা ঘটিয়েছিল তারা জেলে। টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন তিনি কি বোঝাতে চাইলেন? মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের মুম্বাই সফরে গেছেন একটি বিয়ের অনুষ্ঠান আজকে যোগ দেবেন। তার আগে তিনি দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে আরিয়াদের ঘটনা নিয়ে তিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন সেম ফ্যাক্টর কাজ করেছে। অর্থাৎ সেম ফ্যাক্টর মানে রাজনৈতিক মহলে যেটা বিশ্লেষণ, সেটাকে মোদী এবং মালব্য ফ্যাক্টরের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তারা 2021 সালে গ্রেফতার হয়েছেন এবং নির্বাচনকে যে 4টি বিধানসভার উপনির্বাচন হলো সেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই ছবিগুলো পরিকল্পিতভাবে নিয়ে আসা হয়েছে। যেটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে আজকে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আরিয়াদের ঘটনা একটার পর একটা যে ভিডিও সামনে আসছিল, তারপরে তৃণমূল নেত্রীর এই বক্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। পুলিশের জালে জয়ন্ত গ্যাংয়ের আরো এক সাগরেদ প্রসূন ওরফে লালটুকে গ্রেফতার করেছে পুলিশ। তালতলা ক্লাবে নাবালকের উপর অত্যাচারের অভিযোগে নাবালকের উপর যে ভিডিও অত্যাচার করার ভিডিও ভাইরাল হয়, সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রসূন ওরফে লালটুকে। আরিয়াদহ তালতলা ক্লাবে নাবালকের উপর অত্যাচারের ঘটনায় জয়ন্ত সিং এর আরো এক সাগরেদ গ্রেফতার। প্রসূন ওরফে লালটুকে গ্রেফতার করল পুলিশ। তালতলা ক্লাবে নাবালকের উপর অত্যাচারের ঘটনায় এই গ্রেফতারি।
কথা বলবো এই নিয়ে, সরাসরি চলে যাচ্ছি ব্যারাকপুর থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, প্রসূন ওরফে লালটু গ্রেফতার হয়েছে নাবালককে মারধরের ঘটনা নিয়ে। এখনো পর্যন্ত এই গ্রেফতারির পর্বে পুলিশ বলছে যে তারই মধ্যে যে সৌগত রায়কে হুমকি ফোন এসেছে তারও তদন্ত হচ্ছে। কি আপডেট রয়েছে সব বিষয়ে? দেখো, প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে আজকে সকালবেলায় গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে ইতিমধ্যেই জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমার আদালতের কাছে, কিন্তু এখনো পর্যন্ত সেই রায় এখনো প্রকাশিত হয়নি, সেই এখনো রিজার্ভে রাখা হয়েছে। তবে সৌগত রায়কে যে ফোনের ঘটনা, তাতেই কিন্তু পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে এই জয়ন্ত সিং এর সাথে যারা সাগরেদ রয়েছেন বা জয়ন্ত সিং এর যারা টিম রয়েছেন তাদের মধ্যেই হয়তো কেউ ফোন করতে পারেন বলে পুলিশের অনুমান। পুলিশ কিন্তু সেই দিকেই কিন্তু নজর রাখছে। কিন্তু এই শুধু সৌগত রায়ের ফোন বা জয়ন্ত সিং এর এই ঘটনা বলে না, একাধিক ঘটনা কিন্তু জয়ন্ত সিং এর নামে আরো অভিযোগ পুলিশের কাছে আসছে, সেটা আস্তে আস্তে পুলিশ এবার তদন্তের দিকে নামছে। একাধিক ঘটনা, একাধিক অভিযোগ রয়েছে জয়ন্ত সিং এবং তার সাগরেদদের দিকে। ইতিমধ্যেই যারা গ্রেফতার হয়েছে, যাদেরকে ক্যামেরার সামনে দেখা গেছিল তাদেরকে যেমন পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, যাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি তাদের খোঁজে যেমন তল্লাশি চালাচ্ছে। এছাড়াও তোমাকে বলে দিই, যারা ক্যামেরার পিছনে ছিল বা যারা এই ঘটনাগুলোর সঙ্গে যোগ ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদের প্রত্যেককেই কিন্তু গ্রেফতার করার জন্য প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যেই বেলঘড়িয়া থানার পুলিশ। এর আগে তাদের 4জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের 4জনকেই 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল ব্যারাকপুর আদালত। আজকে আরো একজনকে পুলিশ গ্রেফতার করেছে, তাকেও কিন্তু ইতিমধ্যেই 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে ছোট থেকে ছোট ইনফরমেশন, যে কটা সোর্স থাকছে পুলিশের, প্রত্যেকটি জিনিসই কিন্তু পুলিশ কাজে লাগিয়ে আগামী যে ক্রিমিনাল গুলো রয়েছে, যেগুলো এখনো অধরা রয়েছে, যারা দুষ্কৃতী যাদেরকে অধরা রয়েছে, তাদের প্রত্যেকেই কিন্তু শুভজিৎ, যেটা বলছিলে তুমি, জানাচ্ছিলাম যে একাধিক ঘটনায় কিন্তু জয়ন্ত সিং এবং তার অনুগামীরা যারা সাগরেদ রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু নাম রয়েছে, এবং সেই ঘটনায় জয়ন্ত সিং এর অনুগামীরা ছাড়া আর কতজন রয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের খোঁজেই কিন্তু ইতিমধ্যে পুলিশ তল্লাশি শুরু করেছে। প্রসেনজিৎ দাস ওরফে লালটু এছাড়াও আর অনেকেই রয়েছে, পুলিশ কিন্তু তাদের নাম এখনো পর্যন্ত প্রকাশ করেনি, কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে কিন্তু খোঁজ ইতিমধ্যে চালানো শুরু হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে স্পেশাল একটা টিম তৈরি করা হয়েছে। সেই টিমের মধ্যে থেকে প্রত্যেকটি জায়গায় সেই যারা কর্তব্যরত অফিসাররা রয়েছেন তারা ইতিমধ্যেই তাদের খোঁজ চালাচ্ছেন, এবং তাছাড়াও এর সঙ্গে আর কারা কারা যুক্ত থাকতে পারে, এই যে আগ্নেয়াস্ত্রগুলো যে এসে প্রশিক্ষণ দেওয়া হতো, এই যে ক্লাবের মধ্যে গিয়ে যে বারবার করে অত্যাচার করা হতো, সেই বিষয়গুলো কিন্তু পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে তারা পুরো এলাকা খতিয়ে দেখছে, এবং গোটা এলাকা চত্বরে কিন্তু ইতিমধ্যেই সাদা পোশাকে পুলিশ প্রচুর রয়েছে। তারা কিন্তু এই জয়ন্ত সিং এর যারা আরো সাক্ষাৎ ছিল তাদের খোঁজেও কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। তবে এখনো পর্যন্ত প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে পুলিশ ব্যারাকপুর কোর্টের তরফ থেকে এখনো কোনো রায় ঘোষণা করা হয়নি। গোটা যে অর্ডারটা সেটা এখন রিজার্ভে রাখা হয়েছে, তো পর্যালোচনা করছেন বিচারকরা, এবং 7 দিনের পুলিশি হেফাজতে যখন তার কাছে মহকুমা আদালতের কাছে যে আবেদন জানানো হয়েছে সেই বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের কাছ থেকে সূত্রে আরেকটি খবর যে গতকাল যাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল এবং আজকে যাতে পুলিশি হেফাজতে নেওয়া হবে, তাদের প্রত্যেকের সাথেই কিন্তু কথা বলবে পুলিশ, এবং এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। সুস্থ বাড়ি। ধন্যবাদ শুভজিৎ। চারটে চারদিকে এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। কিভাবে জয়ন্ত সিং থেকে হয়ে উঠল নৃশংস জায়ান্ট? আরিয়াদহ শখের বাজারে পরিবারের সঙ্গে থাকতো, পরবর্তী সময় তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্য। অসামাজিক কাজকর্মে হাত পাকায় জয়ন্ত সিং। 2 বছর আগে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার। জেল থেকে বেরিয়ে এলাকা দখল থেকে শুরু করে আরিয়াদহে জুয়া, সাট্টা ও মধু চক্রের কারবার করত জয়ন্ত। মদন মিত্রের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, জয়ন্তর ভয়ে কাঁপত এলাকাবাসী।
আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, দেখো সুজনদিমাই, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, এই যে জায়েন্ট সিং, এই যে এতটা বারবারন্ত এবং এলাকার ত্রাস বলে দাবি করা হচ্ছে, কি করে হলো জায়েন্ট সিং এলাকার ত্রাস? মদন মিত্র তিনি যেমনটা দাবি করেছিলেন যে এই যে জায়েন্ট সিং, সেই জায়েন্ট সিং কিন্তু বেড়ে ওঠা একজন খাটাল কর্মী, মানে তার খাটাল ছিল এবং সেখান থেকে তার বেড়ে ওঠা তার বাড়ির পরিবেশ, এবং সেখান থেকে কিছু প্রমোটার এবং কিছু ঠিকাদার যারা রয়েছে তারা দীর্ঘদিন ধরে জায়েন্ট সিংকে কিন্তু প্রশ্রয় দিয়েছে, এবং যার কারণে কিন্তু জায়েন্ট সিং এর এবং জায়েন্ট সিং এর যারা সাকরেদ রয়েছে তাদের বারবারন্ত ওই আরিয়াদহ অঞ্চলে কিন্তু বেড়েই গিয়েছে। 2 বছর আগে জেল কেটে আসার পরেও কি করে জায়েন্ট সিং এতটা বারবারন্ত পেল, সেই বিষয় কিন্তু ব্যারাকপুর পুলিশের নজর এড়িয়ে কি করে তার এই দুষ্কর্ম চলতো গোটা এলাকায়, সেদিকে কিন্তু অবশ্যই প্রশ্নচিহ্ন একটা থাকছে। এবং যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে ইতিমধ্যে, সেগুলো কিন্তু 2 বছর 1 বছর আগেকার ভিডিও। তাহলে কি সেই ভিডিও ফুটেজগুলো কি পুলিশের কাছে আসেনি? এদিকে ওখানে একটা প্রশ্ন থাকছে এবং বিরোধীরা কিন্তু এই বিষয়ে যথেষ্ট প্রশ্ন তুলছেন। তবে জায়েন্ট সিং কিন্তু বিলাসবহুল তার বাড়ি রয়েছে, এবং তার পাশাপাশি তিনি কিন্তু এলাকায় যারা দোকানদার রয়েছেন, সামান্য যারা ব্যবসায়ী রয়েছেন, তারা আতঙ্কে ভোগেন। কারণ এই ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু জায়েন্ট সিং মোটা অঙ্কের তোলা চায়। যদি না দেয় কোনো ব্যবসায়ী, তাহলে কিন্তু তাকে কিন্তু ঘর বন্দি করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এর আগেও একটা ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছে। সেই ফুটেজে আমরা দেখেছি যে জায়েন্ট সিং এবং তার সাকরেদদের যে অত্যাচার। অর্থাৎ এই যে মদন মিত্র যে কথাটা বলছেন, জায়েন্ট সিং এর পেছনে বড় কোনো ব্যবসায়ী, ঠিকাদার এবং প্রমোটার, এরা কিন্তু জায়েন্ট সিংকে দীর্ঘদিন ধরে প্রশ্রয় দিয়েছে। তার ফলে জায়েন্ট সিং এবং তার সাকরেদ তাদের যে প্রবণতা, অর্থাৎ তারা যে ত্রাস হয়ে উঠছে এলাকার, তাদের পেছনে কিন্তু এই ব্যবসায়ী, ঠিকাদার এবং প্রমোটারদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকির ঘটনা নিয়ে কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে। কি বলেছেন তিনি একবার শুনুন। ঘটনাটি মার্চ 2021 সালে, 3 বৎসর আগের। 2 নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে, তিনি পুরুষ। তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা। পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দার্হ হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ। যা বলা হচ্ছে মিসইনফরমেশন বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে, তিনি ফিমেল নন। পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজড জয়ন্ত সিং, তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ at least 5 times in 5 cases since 2016. According to police, he is a known rowdy, বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ বিভিন্ন কেসে। সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন, সেই সময় পুরাতন 3 বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন। বাজপুরে আহত 20 জন। মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর হাই স্কুলের ঘটনা। 20 জন পড়ুয়া আহত হয়েছে। আহতরা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। বাজপুরে আহত 20 জন পড়ুয়া ডোমকলের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর হাই স্কুলের ঘটনা। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কি জানা যাচ্ছে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে? একেবারেই ঠিক তাই, 20 জনেরও বেশি সংখ্যা তাদের বাড়তে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর। কেননা 20 জন ছাত্রছাত্রীরও বেশি সংখ্যা তারা আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদেরকে জানাই, মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর হাই স্কুলে বাজ পড়ে আহত
20 জন পড়ুয়া, তাদেরকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে গ্রেফতার চাচি। বিহার এসটিএফ এক মহিলা সহ 4 জনকে গ্রেফতার করেছে। আজ ট্রানজিট রিমান্ডে হাওড়া নিয়ে আসা হয়। হাওড়া আদালতে পেশ করা হয় আশা দেবী ওরফে চাচিকে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, যে ঘটনাটায় ডোমজুড়ে যে ডাকাতি কাণ্ড, সেই কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছিল এবং মূল এই যে 4 জন সহ একজন মহিলাকে ধরা হয়েছিল, চাচি আশা দেবী। এই চাচির ভূমিকা নিয়েই প্রশ্ন আসছে। চাচি যে এই ডাকাত দলের সমস্ত বিষয় তারা তদারকি করতো এবং যে সোনা চুরিগুলো হতো সেইগুলো চাচি নিজে নিয়ে এসে বিভিন্ন দোকানে নিয়ে গিয়ে গালিয়ে বিক্রি করতো। এবং তার সঙ্গে আরো যে বিষয় হচ্ছে যে আসানসোল এবং হাওড়ার বিভিন্ন জায়গায় যে ঘর এছাড়া ডাকাত দল থাকবে, সেই ঘরগুলো চাচি নির্ধারিত করত এবং সেই ডাকাত দল এসে হাওড়া ধরো বিভিন্ন জায়গায়, বাংলা বিভিন্ন জায়গায় এসে রেকি করতো কোন সোনার দোকানে চুরি করবো। যে সোনার দোকানে আরো তথ্য আসছে কালো কাঁচ দিয়ে ঘেরা থাকতো এবং প্রচুর পরিমাণে সেখানে সোনা রূপো অর্থ থাকতো, সেই দোকানগুলো মূলত টার্গেট করতো এবং চাচি খদ্দের সেজে যেত এবং চাচির সঙ্গে আরো যারা 4 জন ধরা পড়েছে 4 জনই যেত। মনীষ যেত এবং রবীন্দ্র সাহানি, যার মূলত মূল অভিযুক্ত রবীন্দ্র সাহানি, সেই রবীন্দ্র সাহানি বিভিন্ন রেকি করার পর আবার ডাকাতি করতো। তাদের আজকে হাওড়া আদালতে আনা হয়েছে, আজকে চাচিকে, এবং ট্রানজিট রিমান্ডে এনে আজকে হাওড়া আদালতে আর কিছুক্ষণ পর জানা যাবে তাদের পুলিশ হেফাজত হয় না জেলে হেফাজত। তবে পুলিশ হেফাজত চাইবে এই কারণে যে আরো তথ্য, অর্থাৎ এই যে বাংলা এত ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায়, কিভাবে ডাকাত দল আসতো, কিভাবে কাজ করতো এবং কার কার সঙ্গে যোগাযোগ রাখতো, বিভিন্ন জায়গায় তারা বাইক নিয়ে যখন ঘুরতো, বাইকগুলো কেনা হতো, তারা পুরনো বাইক কিনে সেই বাইক ব্যবহার করতো এবং ডাকাতির পর বাইকগুলো বিভিন্ন জায়গায় ফেলে পালাতো। অর্থাৎ এত পরিমাণে ডাকাতি এবং লুটপাট চালাতো, যার ফলে এই ঘটনা তাদের টাকার কোনো অভাব থাকতো না। তুমি যে বলে রাখিস প্রায় 35 থেকে 37টি কেস রয়েছে বিহারে এবং তাদের বিরুদ্ধে মার্ডার কেস রয়েছে। শুধু ডাকাতি নয়, মার্ডার, রাহাজানি, বিভিন্ন কেসে অভিযুক্ত এই 5 জন। এই 5 জনের মধ্যে 2 জনকে আজকে হাওড়া আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ জগন্নাথ। বাঁকুড়া রানীবাঁধে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ বিজেপির বুথ সম্পাদক বঙ্কুবিহারী মাহাতোকে পিটিয়ে খুন। তাকে খুন করেছে তৃণমূলের গুন্ডারা। ফের একবার রাজ্যের মাটি রক্তে ভিজল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট গেরুয়া শিবিরে। বাঁকুড়ার রানীবাঁধে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ বিজেপি বুথ সম্পাদক বঙ্কুবিহারী মাহাতোকে পিটিয়ে খুন। তাকে খুন করেছে তৃণমূলের গুন্ডারা। ফের একবার রাজ্যের মাটি রক্তে ভিজল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট গেরুয়া শিবিরে। একই সঙ্গে বাঁকুড়ার খাতড়ার ঘটনায় কেউ ভুল তথ্য ছড়াচ্ছে। গাছ কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন। খাতড়া থানায় এফআইআর করা হয়েছে। একই গ্রামে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বাঁকুড়া পুলিশের। বাঁকুড়ার খাতড়ার ঘটনায় কেউ ভুল তথ্য ছড়াচ্ছে। গাছ কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরেই খুন। খাতড়া থানায় এফআইআর করা হয়েছে। একই গ্রামের 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বাঁকুড়া পুলিশের। বাঁকুড়ার ঘটনা নিয়ে নবান্নে এডিজি কি বলেছেন শুনুন। এটা 9 তারিখের ঘটনা। ওখানে ল্যান্ড ডিসপিউট, মানে দুটো প্রতিবেশীর মধ্যে একটা ল্যান্ড ডিসপিউট ছিল অ্যান্ড ওখানে কেউ গাছ কাটতে যায়, ওটা নিয়ে স্কাফলিং হয় which resulted in unfortunate death of one person.
সেই দিনেই 9 তারিখের এটা ঘটনা, 9 জুলাই সেই দিনেই কেস হয়েছিল অ্যান্ড সেই দিনেই 3 জন পুলিশ অ্যারেস্ট করেছে, 3 জন অ্যাকিউজ পারসনসকে। বাট রিসেন্টলি উই স সাম কাইন্ড অফ something posted on the social media. So these are the facts which we want to say. এটা 9 তারিখের ঘটনা, ওখানে ল্যান্ড ডিসপিউট, মানে দুটো প্রতিবেশীর মধ্যে একটা ল্যান্ড ডিসপিউট ছিল অ্যান্ড ওখানে কেউ গাছ কাটতে যায়, ওটা নিয়ে স্কাফলিং হয় which resulted in unfortunate death of one person. সেই দিনেই 9 তারিখের এটা ঘটনা, 9 জুলাই সেই দিনেই কেস হয়েছিল অ্যান্ড সেই দিনেই 3 জন পুলিশ অ্যারেস্ট করেছে, 3 জন অ্যাকিউজ পারসনসকে। বাট রিসেন্টলি উই স সাম কাইন্ড অফ something posted on the social media. So these are the facts which we want to say. এটা 9 তারিখের ঘটনা। একই সঙ্গে রানীবাঁধে বিজেপি নেতাকে খুনের অভিযোগ, এটা পারিবারিক বিবাদ, রাজনৈতিক নয়, পুলিশ অ্যাকশন নেবে। মুম্বাই যাওয়ার আগে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাঁধে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি। সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল, তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো সুচন্দ্রিমা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই রওনা হবার আগে তিনি দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, বেশ কিছু বিষয় নিয়ে তিনি আলোকপাত করেন। তেমনি কিন্তু রানীবাঁধে যে বিজেপি কর্মী খুন হয়েছে তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে পারিবারিক কারণে তিনি নাকি খুন হয়েছেন, এবং তিনি পরিষ্কার করে বলছেন যে কোনো ঘটনা ঘটলেই একেবারে তৃণমূল কংগ্রেসকে দাগিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস এসব বিষয়ের মধ্যে থাকে না, পারিবারিক বিবাদের কারণে খুন হয়েছে বলে মন্তব্য করেছেন। যদিও ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে যে যেহেতু তদন্ত চলছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে দেন তদন্ত কিভাবে চলবে সেটাও পরিষ্কার হচ্ছে বলে আজকে বিবৃতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে রানীবাঁধের ঘটনার পিছনে তাদের পারিবারিক বিবাদকেই তিনি দায়ী করেছেন, এবং কোনো ঘটনা ঘটলেই যে তৃণমূল কংগ্রেসের উপর দাস চাপানো হচ্ছে তা কিন্তু একটা রাজনৈতিক রোগ বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী। ধন্যবাদ দেবজ্যোতি। পুলিশ অ্যাকশন নেবে বাঁকুড়ার ঘটনায় মুম্বাই যাওয়ার আগে বলেছেন বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে শোনাবো বিমানবন্দরে কি বলেছেন মুখ্যমন্ত্রী। আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাঁধে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি। সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল, তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। রানীবাঁধে বিজেপি নেতা খুনের ঘটনায় পুলিশ যা অ্যাকশন নেবে। বিজেপি নেতা খুনের ঘটনায় রাজনৈতিক বিবাদ নয়, পারিবারিক বিবাদ রয়েছে, পুলিশ যা অ্যাকশন নেবে বললেন মুখ্যমন্ত্রী। রানীবাঁধে বিজেপি নেতা খুনের ঘটনা পারিবারিক, রাজনৈতিক নয়, পুলিশ যা অ্যাকশন নেবে। বিমানবন্দরে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, একটা বিষয় মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ যা অ্যাকশন নেবে, পুলিশ একে বলছে যে এটি পারিবারিক বিবাদ, রাজনৈতিক নয়, কিভাবে দেখছেন? না, ঘুরিয়ে ফিরিয়ে এদের তো একটা কাজই হচ্ছে, যখনই কোনো রাজনৈতিক প্রতিহিংসার জন্য তৃণমূল কাউকে খুন করে সঙ্গে সঙ্গে সেটা পারিবারিক বিবাদে চলে আসে। এটা নতুন নয়, এর আগেও যে কটা ঘটনা ঘটেছে অধিকাংশ ঘটনাকে পারিবারিক বিবাদ বলে চালানোর চেষ্টা করেছে
পুলিশ প্রশাসন এবং মমতা ব্যানার্জি স্বয়ং। সেই কারণের জন্য আমি মনে করি এটা মানবতা নয়। যদি মানবতার দৃষ্টিকোণ থেকে যদি বিচার করে তাহলে মুখ্যমন্ত্রীর উচিত, প্রশাসনের উচিত এর পূর্ণাঙ্গ তদন্ত করে যারা এই হত্যার পিছনে দায়ী আছে তাদেরকে গ্রেপ্তার করা, এবং যদি এটা করে তাহলে পশ্চিমবাংলায় এই যে খুনোখুনি রাজনীতি এটার পরিবর্তন হবে। এবার আমার যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী আদৌ চান কি না যে এই হানাহানি রাজনীতি, খুনোখুনি রাজনীতি বন্ধ হোক, কারণ যারা এগুলো করছে তারাই সেই সমস্ত বাহুবলী তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, তৃণমূলকে ইলেকশনে জেতাচ্ছে। সেই কারণেই কি এত সমস্ত কিছু হওয়ার পরও মমতা ব্যানার্জি চুপ, পুলিশকে উল্টো গান গাইতে হচ্ছে? এটাই দুর্ভাগ্যের বিষয়। ধন্যবাদ রাউত বাবু। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। রাতের কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব। নাকা চেকিং এর সময় গাড়ি পুলিশকে ধাক্কা মেরে এগিয়ে যায়, পুলিশকে ধাক্কা মেরে ফুটপাত দিয়ে ছুটে যায় গাড়িটি। গাড়ির ধাক্কায় 2 জন পুলিশ সহ আহত 5। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। ফের রাতের শহরে বেপরোয়া গতির গাড়ি এবং সেই গাড়ির ধাক্কায় 2 জন পুলিশ কর্মী সহ আহত আরও বেশ কয়েকজন পথচারী। অর্থাৎ বুধবার ঠিক রাতে এই ঘটনাটি ঘটে এবং আমি যেখানে রয়েছি অ্যালেন পার্ক, সেই অ্যালেন পার্ক থেকে একেবারে ক্যাম্যাক স্ট্রিটের দিকে যাওয়ার যে রাস্তা সেখানেই এক বেপরোয়া গতির গাড়ি, সেই গাড়ি এখান থেকে পাস করার সময় তাকে আটকানোর চেষ্টা করে এখানে কর্তব্যরত যারা পুলিশ ছিলেন, পুলিশ কর্মীরা ছিলেন, তারা কিন্তু সেই গাড়ি তাদের যে বাধা, সেই বাধাকে টোপকে অতিক্রম করে একেবারে সোজা বেরিয়ে যায় এবং বর্ধমান মার্কেটের সামনে একজন সার্জেন্ট এবং একজন হোমগার্ড তাদেরকে গুরুতর আহত করে ধাক্কা দিয়ে এবং তারপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে সেই গাড়িটি আরও বেশ কয়েকজন পথচারীকে আহত করে। এবং স্বাভাবিকভাবে কিন্তু এই ধরনের অতি দ্রুত গতিতে চলা গাড়ি বা বেপরোয়া গতির গাড়ি যে শহর কলকাতায় চলছে এবং তার ফলে মানুষের যে আহত হওয়ার ঘটনা, তাতে কিন্তু রীতিমতো এই এলাকাতে আতঙ্ক ছড়িয়েছে। আমি দেখলাম যে স্যার দাঁড়াতে বললো, স্যার এরকম হাত দিয়ে দেখাচ্ছে যে দাঁড়াও, ও গাড়িটা স্যারের গাড়ির উপরে তুলতে গিয়ে ফের এরকম ঘোরালো, ঘুরে স্যাট করে এটা চলে গেল। স্যার পড়ে গেল, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে 2টো সিভিক চলে গেল, তারপরে একটা সার্জেন এলো, উনিও চলে গেল। স্যারটার অনেক চোট হয়েছে। যে লোক আসছে সামনে তাকে সবকে উড়িয়ে দিচ্ছে, গাড়ি ফাড়ি যে পাচ্ছে সব উড়িয়ে দিচ্ছে। আমার বুলেটটা সাইডে ছিল, বুলেটে দাঁড়িয়েছিলাম, আমার বুলেটেও আমাকে উড়িয়ে দিয়েছে। আর আমার একটা বন্ধু ছিল স্কুটি নিয়ে, তাকেও উড়িয়ে দিয়েছে। পুরো এখানে ফেটে গেছে, পুরো রাত্রি পিজি নিয়ে গেছে রাত্রি ওকে। তো এই হচ্ছে ঘটনা, বলে যাকে পাচ্ছে তাকে উড়িয়েছে। গাড়ি ফাড়ি অনেক কিছু নোকসান হয়ে যায়, অনেক গাড়ি ক্ষতি হয়ে যাচ্ছে, 4 হুইলার, অনেক 2 হুইলারও ক্ষতি হয়ে যায়। লোক মানুষ একটাও মরিনি, সেটা ভাগ্য ভালো, কিন্তু অনেক ক্ষতি হয়েছে। অ্যালেন পার্ক থেকে দ্রুত গতিতে যখন পুলিশকে চকমা দিয়ে বা বলা যেতে পারে পুলিশ আটকানোর চেষ্টা করলে সেখান থেকে বেরিয়ে গিয়ে যখন এই বর্ধমান মার্কেটের সামনে থেকে ক্যাম্যাক স্ট্রিটের রাস্তা দিয়ে সেই দ্রুত গতির গাড়িটি বা বেপরোয়া গতির গাড়িটি যাচ্ছিল, তখনই এখানে দায়িত্বে থাকা হোমগার্ড সেই গাড়িটি আটকাতে যায়। সার্জেন্ট ছিলেন, তখনই তাদেরও আঘাত লাগে এবং গাড়িটি এখান থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে থিয়েটার রোডের সিগন্যাল লাল করে দেওয়া হয় গাড়িটিকে আটকানোর জন্য। গাড়িটি কোনো দিক বিদিক জ্ঞান না করে, দিক বিদিক শূন্য হয়ে সে উল্টো লেনে গাড়ি নিয়ে চলে যায় এবং সেখান থেকে ফুটপাতের ওপর উঠে গিয়ে বেশ কয়েকজন পথচারীকেও গুরুতর আঘাত করে। প্রায় 5 জনের মতো পুলিশ মিলিয়ে আহত হয়েছিল এই ঘটনা এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। সেই ঘাতক গাড়িটি একটি বিল্ডিংয়ে ঢুকে গেলে সেখানে তাকে আটক করা হয়, ঘাতক গাড়ির চালককে আটক করা হয় এবং তাকে আটক করে শেক্সপিয়ার থানার পুলিশ। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। নন্দীগ্রামে বাড়তি নজর রাজ্য সরকারের। এর আগে নন্দীগ্রামকে আইসি থানা ও মডেল থানা করা হয়। এবার সেই থানা ভেঙে 3টি থানা এবং আরো 2টি পুলিশ ফাঁড়ি তৈরির প্রক্রিয়া শুরু হলো। ঘটনায় রাজনৈতিক তরজা এলাকায়। নন্দীগ্রামে 3টি নতুন থানা, 2টি নতুন পুলিশ ফাঁড়ি। নবান্নের ঘোষণার পরে কাজ শুরু।
নন্দীগ্রাম থানা ভেঙে তৈরি হচ্ছে নতুন থানা ও ফাঁড়ি। হলদি নদীর পাড়ে নন্দীগ্রাম সোনাচোরা ফাঁড়ির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। নন্দীগ্রামে হিংসা অশান্তির অভিযোগ লেগেই থাকে। বারবার প্রশ্নের মুখে পড়ে নন্দীগ্রামের আইন শৃঙ্খলা। এই পরিস্থিতি এড়াতেই নন্দীগ্রাম থানা বিন্যাসের কথা ঘোষণা করে নবান্ন। নন্দীগ্রামে কোন কোন থানা? রেয়াপাড়া ও তেখালি ফাঁড়ি। এই দুই ফাঁড়িতে হচ্ছে নতুন দুই থানা। এছাড়াও আরো দুটি নতুন ফাঁড়ি হচ্ছে সোনাচোরা ও রামচকে। তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে দুর্বৃত্ত আর পুলিশদের দল। এই দলটা পুলিশ প্রশাসন যদি না থাকে, তৃণমূলকে সাপোর্ট যদি না করে, তাহলে 1 মিনিটও লাগবে না এই রাজ্য থেকে এই তৃণমূল কংগ্রেস দলটা উঠে যাবে। এই জায়গায় পুলিশ প্রশাসন দিয়ে এই রাজ্যে কিছু হচ্ছে না। এই রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি দুর্বৃত্তদের হাতে চলে গেছে। শাহজাহান, জেসিবি আর ওই জয়ন্ত সিংদের হাতে চলে গেছে। তো সেই জায়গায় থানা বাড়িয়ে কোনো লাভ নেই। এখানে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী যিনি আছেন, মমতা ব্যানার্জি, ওনাকে মানুষ চাইছে যে উনি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পদত্যাগ করুন। পাল্টা তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী মানুষের নিরাপত্তার কথা ভেবেই থানা বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার, তিনি যা বলেন তা তিনি করেন এবং এই নন্দীগ্রাম মানুষের নিরাপত্তার কথা ভেবে 3টি থানা এবং 2টি ফাঁড়ি হচ্ছে। অলরেডি একটি ফাঁড়ি সোনাচূড়া জিপিতে, ওই একটি ফাঁড়ি ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বিরোধীরা বাধা দিচ্ছে, কারণ তারা যে অপকাণ্ডগুলো করেছে বা করছে, অত্যাচার করছে মানুষের ওপরে, সেগুলো আর করতে পারবে না, তাই তারা বাধা দিচ্ছে। রাজ্য রাজনীতিতে বারবারই বড় নাম নন্দীগ্রাম। থানা ও পুলিশ ফাঁড়ি বাড়ানো নিয়ে রাজনৈতিক দরজার মধ্যে প্রশাসনিক কাজ অব্যাহত। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ, অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ইসি মিটিং, তারই প্রতিবাদে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় চত্বরে দাবি, স্থায়ীভাবে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আলোচনা নয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ, অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ইসি মিটিং, তারই প্রতিবাদে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় চত্বরে দাবি, স্থায়ীভাবে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আলোচনা নয়। 4টে 4 দিক এখন এ পর্যন্তই। আপনি দেখতে থাকবেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।